আপনাদের ভাই বড় এক সাইজের লেয়ার মুরগি পাঠাইছে আর সাথে পাঠাইছে এই যে ভীষণ বড় একদম মোটা মোটা সাইজের ডাটা। তো এই লেয়ার মুরগিটা কিন্তু ধোয়া কাটার আগে আমি সুন্দর করে আগে এর গোসল করাই, কারণ লেয়ার মুরগির এই কিন্তু অনেক গুড়ি গুড়ি পশম থাকে। আর লেয়ার মুরগির চামড়া এত মজাদার, তা আগে চামড়াটা যদি সুন্দর করে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু চামড়া খেতে ভালো লাগবে না, কেমন যেন একটা লাগবে। তো আগে মুরগিটাকে আমি সুন্দর করে এই যে গোসল করালাম, এখন হচ্ছে এর মোছাবো একদম শুকনো করে নিয়ে, তারপরে গ্যাসের চুলোর উপরে একটু ধরলি এর যে গুড়ি গুড়ি পশমগুলো থাকে এগুলা কিন্তু পুরো পুড়ে যাবে, আর চামড়াটা খাওয়ার সময় কোনো সন্দেহ লাগবে না। মুরগিটাকে আমি এই যে সুন্দর করে গ্যাসের চুলোতে পুড়াই নিয়ে এসেছি, এখন আমি এটারে সুন্দর করে ধুয়ে খুঁটে বাইছে তারপরে তাই কাটবো, কাটে রান্না করব। আর তার আগ দিয়ে করব কি, এই যে চালটা আমি ভালো করে ধুয়ে টুয়ে ভাতের চালটা চুলায় দিয়ে দেবো। মুরগির মাংসের ভিতরে কাঁঠালের বিচি কটা দিয়েছি। তোমার মামা তাই ডাটা পাঠাইছে। না, ডাটা দেওয়ার দরকার নাই, কাঁঠালের বিচি দিয়ে ভালো লাগে। মামার লাগবে ডাটা, সে খাবে ডাটা দিয়ে। তো ডাটা পাঠাইছে আপনাদের ভাই। আর এদিকে আমার মামুর খুবই পছন্দ এই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। এর আগেও কিন্তু ওরে আমি 2-3 বার রান্না করে খাওয়াইছি, তো ওর মুখে লাগেই রয়েছে। তা এখন যেহেতু কাঁঠালের সিজন চলতেছে, কাঁঠালের বিচি দিয়ে কিন্তু মুরগির মাংস খুবই ভালো লাগে। আর আমি আজকে রান্না করব, আর আপনারা আমার সাথে থেকে রেসিপিটা দেখবেন, দেখে একবার অবশ্যই ট্রাই করবেন যে কেমন লাগে খাইতে। মুরগির পা কিন্তু খুব ভালো লাগে, মুরগির পা না খালি মনে হয় যেন গোশি খাই নাই। আর এই কলিজাটা খাবো না, এটা রাখে দেবো বিড়ালের জন্য, আমাদের বাড়িতে আবার বিড়াল আছে। আর কি পরিমাণে চর্বি তেল, বড় মুরগিতে আসলে তেল চর্বি একটু বেশিই হয়। আর এই শক্ত শক্ত গিলাটা তো সেরকম মজা। গোশের ভিতরে কিন্তু ডাটা দিতে গেলে সবসময় পিছনের মোটা অংশ নিতে হয়। এই যে পিছনের অংশ মানে এই যে এই সাইডের অংশগুলো। আর ডাটার সাইজটা ঠিক এরকম সাইজ করতে হবে। গোশ রান্নার জন্য কাঁঠালের বিচি বাছা টাছা কমপ্লিট হয়ে গেল, এখানে আলু আর ডাটাও কমপ্লিট হয়ে গেছে। এই কাঁঠালের বিচিগুলো কিন্তু বাইছে দিচ্ছে আমার এক ভাবি, কারণ রান্নায় দেরি হয়ে যাবে না পরিষ্কার করতে, তাই সে পরিষ্কার করে দিল। আর ডাটাগুলো বাছার পরে এই যে শাকগুলা একদম টাটকা, এই শাকগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এগুলোর আমি ফেলবো না, এগুলোর এখন কুচি কুচি করে কাটে নেব। মুরগির মাংসটা আমি ধুয়ে কাটে একদম সব কিছু রেডি করে নিয়েছি।
আর এখন আমি মুরগির মাংসটাকে মশলা দিয়ে সুন্দর করে মাখায় রাখবো, যেহেতু এটা লেয়ার বড় মুরগি, এটা একটু শক্তই হবে। শুধু ডিমটা বাদে আর সব কিছুরে আমি পুরা লবণ হলুদ টলুদ দিয়ে মশলা টশলা দিয়ে মাখায় রাখবো। এখানে আমি লবণ দেবো পরিমাণ মতো, 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর হলুদ দেব, হলুদ 1.5 চামচের মতো দিলাম। আর দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, আর এখান থেকে একটুখানি রসুন কুচি দেব। দিয়ে দেব জিরা বাটা পরিমাণ মতো, আদা বাটাটাও আমি পরিমাণ মতো দেবো, একবারে বেশি দেব না। দেবো আর একটুখানি রসুন বাটা, এটা দিয়ে মাখায় রাখবো। আগে একটু শাকভাজি করতেছি, কড়াইতে আবার শাকভাজি দেওয়া আছে, একটু নাড়া দিয়ে নিই। ডাঁটাটা আমি নিয়েছি রান্নার জন্য, আর ডাঁটার শাকটা দিয়ে চিংড়ি মাছকে ভাজি করবো। তো সব মশলা টশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন একটু মাখায় রাখবো। আর মাখানোর সময় দিয়ে দেবো সরিষার তেল। হাতে মাখানোর সময় কিন্তু সরিষার তেলটা দিলে ঘ্রাণটা বেশি ভালো হয়। দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ধনার গুঁড়ো, এদিকে আমার শাক ভাজিটা হয়ে গেল। আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এভাবে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢাকে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। কাঠের চুলায় কড়াই গরম হতে সময় লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্না, একদম গোছানো থাকলে হয়েছে। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে যে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো ম্যারিনেট করা সব মাংসগুলো। দিয়ে দেবো 2-1টা তেজপাতা, আর দেবো একটু দারচিনি এলাচ। সবসময় কিন্তু একদমই মাংস রান্না ভালো লাগে না খেতে, মাঝে মাঝে একটু আলাদা আলাদা টেস্টের জন্য আলাদা আলাদা রেসিপি রান্না করতে হয়, তাহলে কিন্তু একটু ভালোই লাগে।
মুরগিতে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটাও সুন্দর একদম মুরগির মাংসের সাথে মিশে গেছে। তো আমি কষাই করার জন্য একটু পানি দিয়ে দেব। যে ডিশে আমি গোশটা মাখায় রাখছিলাম ঠিক সেই ডিশের ভিতরেই একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। বড় মুরগিতে সবসময় তেল বেশি হয়। মুরগির গোশটা আমার হয়ে গেছে কষাই করা। এখন দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো। আর সিজনের সময় কিন্তু এইসব জিনিস দিয়ে কিন্তু মুরগির গোশটা রান্না করে খেতে বেশি ভালো লাগে, আমার কাছে তাই মনে হয়। কারণ আলু দিয়ে তো আমরা সব সময় রান্না করে খেতে পারি, কিন্তু এই ডাঁটা কাঁঠালের বিচি এগুলো তো সবসময় থাকে না। আর একটু অন্য রকমের স্বাদ পাওয়া যায়। নতুন নতুন জিনিস কিন্তু খাইতে বেশি ভালো লাগে। ডাঁটা আলু আর কাঁঠালের বিচিটা যেহেতু দিছি, তার সাথে তো সমন্বয় রাখতে হবে, তার জন্য দিয়ে দিলাম একটুখানি হলুদ আর হচ্ছে লবণ, যাতে পরিমাণ মতো লবণটা একদম ঠিকঠাক থাকে। এটা দিয়ে এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢাইকে রেখে দেব। মুরগির মাংসের যে কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, ঘ্রাণটা তো আপনাদের দেখাতে পারতেছি না, নিতেও পারতেছেন না, কিন্তু কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ডাঁটাগুলো একদম সবুজ রয়েছে। এবার দেখবো কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো কাঁঠালের বিচির কি অবস্থা। এই যে কাঁঠালের বিচিটাও কিন্তু হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো ঝোলের পানিটা। ডাঁটাটা আর আমি দেখলাম না, কারণ ডাঁটা এমনিতেই হয়ে যাবে। আলু আর কাঁঠালের বিচির থেকে কিন্তু ডাঁটাটা বেশি নরম। ঝোল যে যতটুকু পরিমাণ রাখবেন ঠিক ততটুকু পরিমাণ দেবেন। আমি এতটুকু রাখবো। ঝোলের পানিতে যে জাল উঠে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই যে ডিম। এই ডিমগুলো কিন্তু আমার বাচ্চারা এত পছন্দ করে। এখন ঢাকনা দিয়ে ঢাইকে রেখে দেবো। এই যে সে ডিমগুলো দেখছেন একদম পুরো আস্ত রয়েছে। আর ঝোলটাও আমি এতটুকু পরিমাণ রাখবো। এখন দিয়ে দেবো গুঁড়া মশলা। এই মশলাটা না দিলে কিন্তু আসলে গোশ রান্না করছে এরকম একটা ঘ্রাণ পাওয়া যায় না, আমার কাছে তাই মনে হয়। এখন এই মশলাটা দিয়ে বেশি সময় জাল করব না, জাস্ট 2 মিনিটের জন্য একটু জাল করে নেব, এরপরে আমি নামাই নেব। আর আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এত সময় থাকার জন্য। আর আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কোন রেসিপিটি দেখতে চান, কোনটা রান্না করব, তাহলে আমি সেইভাবে আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। রান্না আমার শেষ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তরকারিটা নামাই নিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান। তো
তরকারির কালারটা দেখছেন সেরকম হয়েছে, আর ঘ্রাণটাও মাশাআল্লাহ।